আমি সঞ্জীব স্যার। আমি তোমাদের ম্যাথামেটিক্স টিচার। পুটিমারি হাই স্কুল অনলাইন স্টাডি গ্রুপের সমস্ত ছাত্র এবং ছাত্রীদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষ এবং স্কুলের অন্যান্য টিচারদের পক্ষ থেকেও শুভ নববর্ষ জানাচ্ছি। আজ ক্লাস 12 ম্যাথমেটিক্স সাবজেক্টের প্রথম অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের ম্যাথ সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলবো ক্লাস 12-এর ম্যাথ যেটা আছে সেটা কিন্তু ক্লাস 11-এর ম্যাথের থেকে কিন্তু বেশি ইন্টারেস্টিং এবং বেশি ইজি। সেটা তোমরা যখন পড়বে, ক্লাস 12-এর ম্যাথগুলো যখন করবে তখনই তোমরা বুঝতে পারবে যে কতটা ইজি এবং কতটা ইন্টারেস্টিং। তোমাদের যে ক্লাস 12-এর যে পরীক্ষা হবে সেখানে যে কোশ্চেন সেট হবে, এখানে কোশ্চেনটা কি হবে, দুটো পার্টে কিন্তু কোশ্চেন হবে। একটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ যেটা, সেই পার্ট এতে থাকবে হচ্ছে 70 মার্কস। 70 মার্কসের কোশ্চেন থাকবে। 2 নম্বরের কোশ্চেন থাকবে, 4 নম্বরের কোশ্চেন থাকবে আর 5 নম্বরের কোশ্চেন থাকবে। 2 নম্বরের কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে 7টি, দেওয়া থাকবে 14টি কোশ্চেন। প্রত্যেকটার সঙ্গে একটা করে অর কোশ্চেন থাকবে। এরকম করে 14টি কোশ্চেন থাকবে, তোমাদের 7টা অ্যাটেন্ড করতে হবে। 4 নম্বরের কোশ্চেন থাকবে হচ্ছে 9টি, অ্যাটেন্ড করতে হবে। কোশ্চেন থাকবে হচ্ছে 18টি, অর্থাৎ 18টা কোশ্চেন থাকবে, 9টা অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে, প্রত্যেকটার সঙ্গে একটা করে অর কোশ্চেন কিন্তু থাকবে। 5 নম্বরের কোশ্চেনের উত্তর তোমাকে দিতে হবে হচ্ছে 4টি, দেওয়া থাকবে 8টি। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা করে অর কোশ্চেন কিন্তু হবে। এরকম করে 70 মার্কস থাকবে পার্ট এতে। আর পার্ট বি যেটা, সেটা হচ্ছে এমসিকিউ পার্ট। সেখানে 10টা এমসিকিউ থাকবে, সেখানে 10টাই তোমাদের দিতে হবে। তাহলে পার্ট এ 70 মার্কস আর পার্ট বির 10 মার্কস, এই টোটাল তোমাদের 80 মার্কসের রিটেন পরীক্ষা হবে। সময় কিন্তু 3 ঘন্টা 15 মিনিট সময়। ঠিক আছে, 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমাদের 80 মার্কসের কোশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? এখন সিলেবাসটা আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। ক্লাস 12-এর যে সিলেবাসটা, সেই সিলেবাসটা 6টা ইউনিটে ডিভাইড করা। 6টা ইউনিট। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1, এই যে ইউনিট 1, ইউনিট 1 যেটা, সেটা হচ্ছে রিলেশনস এবং ফাংশনস। ইউনিট 1-এর নাম বাংলায় যদি বলি সেটা হচ্ছে সম্বন্ধ ও চিত্রণ। এখান থেকে টোটাল এই ইউনিট 1 থেকে তোমাদের 8 মার্কসের অ্যান্সার করতে হবে। 8 মার্কসের অ্যান্সার করতে হবে কিন্তু। এমসিকিউ 2টো দিতে হবে, 2 নম্বরের কোশ্চেন একটা দিতে হবে, 4 নম্বরের কোশ্চেন একটা দিতে হবে। 2 নম্বরের কোশ্চেন 2টো থাকবে, তার মধ্যে একটা দিতে হবে। 4 নম্বরের কোশ্চেন 2টো থাকবে, তার মধ্যে একটা দিতে হবে। টোটাল 8 মার্কস কিন্তু তোমার যে ইউনিট 1 যেটা আছে, ইউনিট 1-এর থেকে কিন্তু এই 8 মার্কস আসবে। ঠিক আছে? ইউনিট 1-এ কয়টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ইউনিট 2-তে কতগুলো চ্যাপ্টার আছে, ইউনিট 3-তে কতগুলো চ্যাপ্টার আছে, ইউনিট 5-এ কতগুলো চ্যাপ্টার আছে, ইউনিট 6-এ কতগুলো চ্যাপ্টার আছে, সেগুলো আমি পরে বলছি। আপাতত প্রথমে ইউনিট 1 থেকে কত মার্কস আসছে সেটাকে জানি আগে। ইউনিটগুলোতে কত কত মার্কস তোমাদের দিতে হবে। ইউনিট 1 থেকে হচ্ছে 8 মার্কস দিতে হবে। ঠিক আছে? ইউনিট 2 হচ্ছে অ্যালজেব্রা পার্ট, বীজগণিত। এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 11 মার্কসের অ্যান্সার করতে হবে কিন্তু। একটা এমসিকিউ থাকবে, একটা। 2 নম্বরের কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটা। 4 নম্বরের কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে 2টো। 2 নম্বরের কোশ্চেন 2টোর মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে। 4 নম্বরের কোশ্চেন তোমার 4টার মধ্যে 2টো অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? 2টো অ্যান্সার করতে হবে 4 নম্বরের। এবার ইউনিট 3 হচ্ছে ক্যালকুলাস, কলনবিদ্যা। সব থেকে বড় ইউনিট এটা। এখান থেকে তোমাকে 35 মার্কসের তোমাকে অ্যান্সার করতে হবে কিন্তু। এমসিকিউ থাকবে হচ্ছে 1, 2, 3, 3টা এমসিকিউ আছে, 1, 2, 3।
2 মার্কসের অ্যান্সার করতে হবে তোমাকে 3টা, 1 2 3। 4 মার্কসের 4টা, 1 2 3 4। 5 মার্কসের 2টো কোশ্চেন কিন্তু তোমাকে লিখতেই হবে। এবার আসি ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে ভেক্টরস অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি। বাংলায় যেটা বলা হচ্ছে ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 13 মার্কসের, 13 মার্কসের অ্যান্সার করতে হবে। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার ইউনিট। এমসিকিউ করতে হবে 2টো, 2 মার্কসের একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 4 মার্কসের একটা কোশ্চেন, 5 মার্কসের একটা কোশ্চেনের কিন্তু অ্যান্সার তোমাদের করতে হবে। খুব ইন্টারেস্টিং ইউনিট, ভেক্টরস অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি। ওকে। ইউনিট 5 হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। একদমই নতুন চ্যাপ্টার তোমাদের কাছে, রৈখিক প্রোগ্রাম বিধি। এখান থেকে একটা কোশ্চেনই হবে, 80 মার্কসের মধ্যে একটা কোশ্চেনই হবে। ঠিক আছে, 2টোর মধ্যে একটা দিতে হবে তোমাকে। সেখানে থাকবে 5 মার্কস। এবার আসি ইউনিট 6 প্রবাবিলিটি, যেটা তোমরা 11-এও পড়ে আসছো, সম্ভাবনা বাংলাতে যেটা বলে। সেখান থেকে তোমার 8 মার্কসের অ্যান্সার করতে হবে। কিন্তু 2টো থাকবে এমসিকিউ, একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে, আর একটা থাকবে 4 নম্বরের কোশ্চেন। এই তোমাদের টোটাল 80 মার্কস, পার্ট এ আর পার্ট বি মিলে টোটাল 80 মার্কসের তোমাদের অ্যান্সার করতে হবে। এখন আসি ইউনিটগুলোতে। ইউনিট 1-এ কয়টা চ্যাপ্টার আছে, ইউনিট 2-তে কতগুলো চ্যাপ্টার আছে, এগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। দেখো, ইউনিট 1 হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনস, সম্বন্ধ এবং চিত্রণের এই চ্যাপ্টার। এখান থেকে টোটাল মার্কস তোমার করতে হচ্ছে 8 মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। এখানে আছে ইউনিট 1-এ 4টা তোমার চ্যাপ্টার আছে, 4টা চ্যাপ্টার। 1 নম্বর হচ্ছে রিলেশনস, সম্বন্ধ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ফাংশনস, চিত্রণ বাংলাতে যেটা বলে। 3 নম্বর হচ্ছে বাইনারি অপারেশনস, দ্বিপদ প্রক্রিয়া। 4 নম্বর হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনস, বাংলাতে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ঠিক আছে। আমি এখানে দেখো পাশে পাশে প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে পাশে স্টার মার্ক দেওয়া আছে। ঠিক আছে, মানে যত বেশি স্টার তত বেশি ইন্টারেস্টিং চ্যাপ্টার, যত কম স্টার ইন্টারেস্টটা সেইখানে সব কম, যত বেশি তত বেশি ইন্টারেস্ট। দেখো যে রিলেশন 1 নম্বর, যেটা রিলেশন দেওয়া আছে সম্বন্ধ, সেখানে 2টো স্টার দেওয়া আছে। 2টো স্টার মানে তোমার মোটামুটি ইন্টারেস্ট লাগবে এই রিলেশন চ্যাপ্টারটা। এই রিলেশন তোমরা 11-এও পড়ে আসছো, রিলেশনের ওইটার থেকে আর একটু বাড়িয়ে পড়তে হবে আর কি রিলেশন। এখানে দেখো 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর কোশ্চেন হতে পারে। 1 নম্বরের কোশ্চেন হতে পারে, 2 নম্বরের কোশ্চেন হতে পারে, 4 নম্বরের কোশ্চেন হতে পারে। কিন্তু তোমার বেশি কোশ্চেন হবে 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন বেশি হবে এখানে রিলেশন চ্যাপ্টার থেকে। ফাংশন হচ্ছে চিত্রণ। এখানে দেখো 2টো স্টারই দেওয়া আছে। মানে রিলেশনের মতনই হচ্ছে, ওরকমই ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব একটা বেশি ইন্টারেস্ট পাবে না আর কি। এই ফাংশনটাও তোমরা 11-এ পড়ে আসছো। এখানেও কোশ্চেন আসে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বরের কোশ্চেন আসে, কিন্তু বেশি আসে 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে। দেখো তুমি 1 নম্বর যেগুলো বেশি আছে সেগুলোকে আমি লিখেছি ব্লু কালি দিয়ে, দেখো সার্কেল করে দিয়েছি। ক্লিয়ার। 3 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে বাইনারি অপারেশনস, দ্বিপদ প্রক্রিয়া। দেখো এখানে একটা স্টার দেওয়া আছে, তোমরা এখানে মানে কোনো ইন্টারেস্টই পাবে না, ঠিকঠাক ইন্টারেস্ট পাবে না। দ্বিপদ প্রক্রিয়া এখানে থেকে 1 নম্বরের কোশ্চেন হয়, 2 নম্বরের কোশ্চেন হয়, 4 নম্বরের কোশ্চেন হয়। সব থেকে বেশি হয় হচ্ছে 2 নম্বর আর 4 নম্বরের কোশ্চেন। ঠিক আছে। 4 নম্বর যে চ্যাপ্টারটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এখানে থেকে 4টা স্টার দেওয়া আছে। এটা ভালো ইন্টারেস্ট পাবে তোমার এই চ্যাপ্টারটা, এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে। এখানে তোমার 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর প্রত্যেকটা জায়গাতেই কোশ্চেন আসে। ঠিক আছে। 1 নম্বর পাবে, 2 নম্বর পাবে, 4 নম্বর পাবে। তুমি যদি এই ইউনিট 1-এর প্রথম 3টা
যদি নাও পড়ো, মনে করো যদি নাও তুমি পড়ো, ঠিক আছে, বা খুব অল্প অল্প করে পড়লে 4 নম্বরটা যদি খুব ভালো করে, 4 নম্বর চ্যাপ্টারটা যদি খুব ভালো করে তোমরা যদি পড়ো এই চ্যাপ্টারটা, তাহলে তুমি এই 8 মার্কসের মধ্যে 7 মার্কস এই চ্যাপ্টারটা থেকেই তুমি পেয়ে যাবে, যদি খুব ভালো করে পড়া থাকে, ঠিক আছে। কারণ একটা এমসিকিউ থাকবেই এখান থেকে, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেন একটা থাকবেই, 4 নম্বরের কোশ্চেন একটা থাকবেই। 4 2 6 1 7, 8-এর মধ্যে 7 তুমি এই একটা চ্যাপ্টার পড়লেই পেয়ে যাবা। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার, ঠিক আছে। এগুলো তো পড়তেই হবে, ঠিক আছে। এগুলো যদি খুব অল্প অল্প করে, এইটা যদি খুব ভালো করে পড়ো, তাহলে 8-এর মধ্যে তুমি 7 নম্বর মার্কস এখান থেকে ক্যারি করতে পারবে, এই চ্যাপ্টারটার থেকে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এটা হচ্ছে ইউনিট 1-এর বিভিন্ন চ্যাপ্টার সম্বন্ধে বললাম, ঠিক আছে। এবার ইউনিট 2, ইউনিট 2-তে এখানে দেওয়া আছে 2টো চ্যাপ্টার, অ্যাকচুয়ালি ওখানে 3টা চ্যাপ্টার আছে। ম্যাট্রিক্সের 2টো চ্যাপ্টার আছে আর ডিটারমিনেন্টের একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। ম্যাট্রিক্সের 2টো চ্যাপ্টার, ডিটারমিনেন্টের একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু 11 মার্কস আসবে, 11 মার্কস। ইউনিট 2-তে কিন্তু 11 মার্কস আসবে। ভীষণ 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 ইন্টারেস্টিং চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিকঠাক যদি পড়ো, একদম 11 মার্কসই তুমি এখান থেকে ক্যারি করতে পারবা, এখানে তুলে নিতে পারবা। ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমি যখন পড়াবো তখন বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। একটু যদি ধৈর্য ধরে পড়ো আর কি, তাহলে তুমি এখান থেকে 11 মার্কসই ক্যারি করতে পারবে। ম্যাট্রিক্সের উপরে 2টো চ্যাপ্টার দেওয়া আছে আর ডিটারমিনেন্টের উপরে একটা চ্যাপ্টার দেওয়া আছে, ম্যাট্রিক্স। দেখো এখানে আমি পাঁচটা স্টার দিয়ে আসছি, 5টা স্টার দেওয়া আছে, মানে ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখানে কি থাকে, এমসিকিউতেও থাকে, 2 নম্বর কোশ্চেনেও তুমি ম্যাট্রিক্স পাবে, 4 নম্বর কোশ্চেনেও তুমি ম্যাট্রিক্স পাবে। ডিটারমিনেন্ট বাংলাতে যেটা বলে হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক এখানে দেখো তুমি, আমি 5টা স্টার দিছি, 1 2 3 4 5, 5টা স্টার দেওয়া আছে। তার মানে ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে তুমি এমসিকিউতেও ডিটারমিনেন্ট পাবে, 2 নম্বর কোশ্চেনে তুমি ডিটারমিনেন্ট পাবে, 4 নম্বর কোশ্চেনেও কিন্তু তুমি ডিটারমিনেন্ট পাবে, ঠিক আছে। তার মানে এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে কিন্তু 11 মার্কস আছে, 11 মার্কসই কিন্তু তোমাদের ক্যারি করতে হবে, তোমরা যদি ঠিকঠাক পড়ো, ঠিক আছে। এবং আমি বলে দিচ্ছি, আমার নেক্সট ক্লাস কিন্তু ম্যাট্রিক্সের উপরে নেক্সট ক্লাসটা হবে। ম্যাট্রিক্সের উপরে আমি নেক্সট ক্লাসটা রেডি করে তোমাদের আমি অনলাইনে সাবমিট করব। এবার আসি ইউনিট 3। ইউনিট 3 সব থেকে বড় ইউনিট, ক্যালকুলাস। সব থেকে বড় ইউনিট ক্যালকুলাস। তোমরা কিন্তু ক্যালকুলাসের কিছুটা কিন্তু পড়েছো 11-এ, লিমিট পড়েছো, ঠিক আছে। তারপরে হচ্ছে ডেরিভেটিভ পড়েছো। এখানে ক্যালকুলাস থেকে 35 মার্কস আসবে, 35 মার্কস ক্যালকুলাস থেকে আসবে, ঠিক আছে। এখানে 17টা চ্যাপ্টার আছে, 17টা চ্যাপ্টার আছে। ইউনিট 3-তে হচ্ছে 17টা চ্যাপ্টার আছে। এখন দেখো এখানে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে লিমিট, ঠিক আছে। তোমরা কিন্তু পড়েছো 11-এ, ঠিক আছে। ওইটাই একটু বাড়িয়ে আর একটু করেছে। এ 2টো স্টার দেওয়া আছে, মোটামুটি ইন্টারেস্টিং, পড়তে হবে। এখানে দেখো 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 3 রকমই কোশ্চেন হয়, কিন্তু তোমার 1 নম্বর আর 2 নম্বরে বেশি আসে লিমিট, ওকে। 2 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি, বাংলাতে যেটা বলে অবিচ্ছিন্নতা এবং অন্তর্কলন যোগ্যতা। এখানে দেখো 3টা স্টার দেওয়া আছে, 1 2 3, 3টা স্টার দিয়ে রাখছি, মানে এর থেকে একটু বেশি ইন্টারেস্ট পাবে এটার ক্ষেত্রে। এখানে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 3 জায়গাতেই কোশ্চেন হতে পারে, কিন্তু তোমার 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেনে বেশি এটা থাকে। 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অবকলন বা অন্তর্কলন। এখানে দেখো আমি কয়টা স্টার দিয়েছি, 1 2 3 4, 4টা স্টার দিয়েছি, মানে এই 2টো চ্যাপ্টার থেকে বেশি ইন্টারেস্ট পাবে তুমি এখানে, ডিফারেন্সিয়েশন।
এটা দেখো এখানে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর তিনটা জায়গাতেই সেট হয়, সব থেকে বেশি আসে 2 নম্বর আর 4 নম্বরে। 2 নম্বর 4 নম্বরে সব থেকে বেশি আসে। 4 নম্বর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখানে দেখো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, ঠিক আছে। তার মানে এখানে তুমি যেটা ডিওয়াই বাই ডিএক্স যেটা পাচ্ছ আর কি, এই যে এখানে এই চ্যাপ্টারটাতে, সেটা কি আরেকবার এক্স এর রেসপেক্টে কি হচ্ছে তোমাকে ডেরিভেটিভ করতে হচ্ছে সেকেন্ড টাইম, মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই চ্যাপ্টারে এই জিনিসটা পাবে এই চ্যাপ্টারে। এখানে তো 4টা কিন্তু স্টার দেওয়া আছে, 1 2 3 4, ঠিক আছে। কোশ্চেন 1-এ হয়, 2-এ হয়, 4-এ হয়, বেশি আসে 2 আর 4-এ। ক্লিয়ার? 4 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এবার আসো তুমি পাঁচ নম্বর চ্যাপ্টার। 5 নম্বরটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশন এর আর কি, ইনডেফিনিট ইন্টিগ্রাল, যেটা বাংলায় বলছি অনির্দিষ্ট সমাকল। এখানে দেখো 4টা স্টার দেওয়া আছে, 1 2 3 4। তারপরে ইন্টারেস্টিং চ্যাপ্টার। ইনডেফিনিট তার মানে লিমিট দুটো দেওয়া নেই, আপার লিমিট আর লোয়ার লিমিট দুটো দেওয়া নেই, ঠিক আছে। এই জায়গাটাতে এই যে ইন্টিগ্রেশনগুলোতে সেখানে আপার লিমিট লোয়ার লিমিটটা দেওয়া নেই এখানে, ঠিক আছে। এখানে দেখো 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 3 রকমই কোশ্চেন হয়, কিন্তু 2 নম্বর আর 4 নম্বরে বেশি আসে। ওকে। 6 নম্বর মেথড অফ সাবস্টিটিউশন, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে কি হবে, তোমাকে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে দেখো 3টা স্টার আছে, 1 2 3, 3টা স্টার আছে। মোটামুটি ইন্টারেস্টিং। এখানে 2 নম্বর আর 4 নম্বরের কোশ্চেন হয়, 4 নম্বরে বেশি আসে। 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, আংশিক সমাকলন। এখানে দেখো 3টা স্টার দেওয়া আছে, 1 2 3, 3টা স্টার দেওয়া আছে। এখানে 2 নম্বর আর 4 নম্বরের কোশ্চেনে সেট হয়, 4 নম্বরের কোশ্চেন বেশি আসে। এবার 8 নম্বর চ্যাপ্টার। 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশন। তার মানে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল। এখানে দেখো 2টা স্টার দেওয়া আছে, পুরো একটা ইন্টারেস্ট পাবে না। 2 আর 4 নম্বরে অ্যাটেন্ড হয়, ঠিক আছে। 4 নম্বর বেশি আসে, 4 নম্বর কোশ্চেন বেশি আসে। 9 নম্বর হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। 9 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকল। অর্থাৎ এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে। 5 নম্বর চ্যাপ্টারটা যেমন আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নেই ইন্টিগ্রেশনগুলোতে, কিন্তু এই ইন্টিগ্রেশনগুলোতে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে। দেখো এটা 4টা স্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার। 1 2 4 সব রকম কোশ্চেনই কিন্তু হয়, 1-এও হয়, 2-এও আসে, 4-এও আসে। এই 9 নম্বর চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এবার আসো 10 নম্বর চ্যাপ্টার। 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা যেমন এক্স এর, যেমন মনে করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 = 0, এইটা যেরকম একটা এক্স এর ইকুয়েশন, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিরকম হবে, যেমন ডিওয়াই বাই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এরকম টাইপের দিয়ে তোমাকে ইকুয়েশন গঠন করতে হবে, এরকম টাইপের দিয়ে ইকুয়েশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মানে হচ্ছে অবকল সমীকরণ। এটা 3টা স্টার, ইন্টারেস্টিংই আছে। 1 2 4 3টা জায়গাতেই সেট হয়, 2 আর 4-এ বেশি আসে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই 10 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো। 11 নম্বর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। দেখো এই চ্যাপ্টারটা আমি 3টা স্টার দিয়েছি, 1 2 3, 3টা স্টার দেওয়া আছে। 3টা স্টার দেওয়া, এটাও ইন্টারেস্টিংই চ্যাপ্টার। 3টা স্টার দিয়েছে কিন্তু ইন্টারেস্টিংই আছে চ্যাপ্টার। দেখো এখানে 1 2 4 3টা জায়গাতেই কোশ্চেন সেট হয় এই চ্যাপ্টার। 11 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো। এবার হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার। 12 নম্বরটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একমাত্রিক অবকল সমীকরণ। 12 নম্বর চ্যাপ্টার, এটাও 3টা স্টার দেওয়া আছে, ঠিক আছে।
এখানে 4-এ বেশি সেট হয়, 1-এও আসে, 2-এও আসে, 4-এও আসে, 4 নম্বরে বেশি সেট হয়। এটা 12 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এবার আসো 13 নম্বর চ্যাপ্টার, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, অন্তর্কলজের ব্যাখ্যা। বেশি তুমি ইন্টারেস্ট পাবে না, একটা স্টার দেওয়া আছে, বেশি ইন্টারেস্ট পাবে না। এখানে 1, 2, 4, 5 যে কোনো জায়গাতে আসতে পারে, কিন্তু 2 আর 5-এ ম্যাক্সিমাম আসে। 14 নম্বর, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, স্পর্শক ও অবিলম্ব। এটা হচ্ছে দেখো 5টা স্টার দিয়েছি, 1, 2, 3, 4, 5, ভেরি ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখান থেকে দেখো 1, 2, 4, 5 যে কোনো জায়গাতে আসতে পারে। কিন্তু ম্যাক্সিমাম সেট হচ্ছে 5-এ, ম্যাক্সিমাম সেট হয় 5-এ। 2 আর 5-এ ম্যাক্সিমাম সেট হয় ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। 15 নম্বর যে চ্যাপ্টার, 15 নম্বর হচ্ছে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। এখানে দেখো 5টা স্টার দেওয়া আছে, মানে এটাও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। ঠিক আছে, এখানে দেখো 1, 2, 4, 5 যে কোনো জায়গায় আসতে পারে, কিন্তু 5-এ বেশি সেট হয়। 5 and 2 এই জায়গাটা বেশি সেট হয়। ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। 16 নম্বর যেটা চ্যাপ্টার, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, চরম ও অবমান। দেখো এখানে হচ্ছে 5টা স্টার দেওয়া আছে। এখানেও ম্যাক্সিমাম সেট হচ্ছে 5-এ, যে কোনো জায়গায় আসতে পারে, 5-এ সেট হয় ম্যাক্সিমাম। 5 আর 2। 17, ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এটা 4টা স্টার দেওয়া আছে, এটা থেকে একটু কম ইন্টারেস্টিং চ্যাপ্টার। দেখো এখানে যে কোনো জায়গায় সেট হতে পারে, 5 আর 2-এ সব থেকে ম্যাক্সিমাম সেট হয়। তার মানে তোমাকে এই 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এই কয়টা চ্যাপ্টার তুমি যদি ঠিকঠাক পড়ো, এই চ্যাপ্টার 3, 4, 5টা, তাহলে 5 নম্বরের 2টো কোশ্চেন তুমি শিওর পাবে এখান থেকে। ঠিক আছে, ক্যালকুলাসের 5-এর যে 2টো কোশ্চেন আমি বলেছি, ক্যালকুলাস ইউনিটটার থেকে 5-এর 2টো কোশ্চেন সেট হয়, সেটা 13, 14, 15, 16, 17 এই 5টা চ্যাপ্টারের মধ্য থেকেই 5-এর 2টো কোশ্চেন সেট হবে। ঠিক আছে, 12 পর্যন্ত ক্যালকুলাসের 12 পর্যন্ত যে চ্যাপ্টার আছে, 1 থেকে 12 পর্যন্ত যে চ্যাপ্টার, সেইখানে কোনো 5-এর কোশ্চেন সেট হয় না। 13 থেকে 17 মানে 13, 14, 15, 16, 17 এই 5টা চ্যাপ্টারের থেকেই তুমি 2টো 5-এর তুমি কোশ্চেন পেয়ে যাবে কিন্তু। সুতরাং এই কয়টা চ্যাপ্টার 13, 14, 15, 16, 17 এই কয়টা চ্যাপ্টার তুমি খুব ভালো করে পড়ো। 13টা মোটামুটি পড়লে হবে, 14, 15, 16, 17 এই 4টা চ্যাপ্টার যদি তুমি ঠিকঠাক করে পড়তে পারো, 5-এর 2টো কোশ্চেন একদম শিওর পাবে, শিওর এখান থেকে। সুতরাং 14, 15, 16, 17 এই 4টা চ্যাপ্টার কিন্তু তোমাকে ভীষণ ভালোভাবে পড়তে হবে। ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, তাহলে ইউনিট 3 কমপ্লিট হয়ে গেল।